এগুলো তো করতে পারতে না। আমি বললাম যে ওসমান হাদির জানাজায় গেছিলেন? তো হ্যাঁ, জানাজায় গেছি মানে, আরে মৃত্যুর পর থেকে তার চোখ থেকে পানি, আমার চোখ থেকে পানি বন্ধ হয় না, পড়তে আছে, রাতে দিনে কাঁদতে আছে, জানাজায় গেছে, ওকে দেখতে পাচ্ছি না। আমি বললাম যে মাশাল্লাহ, উনি কি নেতা! জানাজাতে আমিও গেছিলাম, আপনারা ভুল বুঝেন না, আমি তাকে বোঝানোর জন্য বলছি। উনি ঢাকা কত আসনের? 8, তাই না? ও, ওসমান হাদি কি গণতন্ত্রের জন্য প্রাণ দিল না? ইনি হলেন দুধে ধোয়া নেতা, তাই না? এর আসমান থেকে নামা ফেরেশতা, এর জানাজায় গেছে, আর একজন মানুষের জন্য দোয়া করা হয়েছে, তাই তিনি সহ্য করতে পারছেন না। অন্তরটা খেয়াল করেছেন? খেয়াল করেছেন? এক অন্তরে কয় শয়তান বাস করে খেয়াল করেছেন আপনি? ওসমান হাদির জানাজাতে আমিও গেছি, আমি বুঝাচ্ছি, তিনিও তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন, তাই না? হ্যাঁ, কাঁদলেন কেন তাহলে? কাঁদলেন কেন? যত মানুষ জানাজায় হয়েছে এই বাংলাদেশে, কেউ কেউ পত্রিকায় লিখছে যে এইরকম দৃশ্য কখনো দেখেননি। মানুষ আর মানুষ, যারা জাননি তারা কি বুঝবেন, হয়তো ভিডিওতে দেখছেন, তাই না? কিন্তু আমরা তো কি উপস্থিত থেকে দেখলাম। আপনি দ্বিমুখী কথা বলছেন, এটাই আপনার মুনাফিকি, এটাই আপনার শয়তানি, এটাই আপনার বাটপারি। এইটা থাকলে আল্লাহ আপনার চাহিদা কবুল করবেন না। জানাজাতে লোক হয়েছে অনেক, আমি শুধু একটা কথা লিখছি, বলেছি তোমরা এই কথাটা লিখে দাও। জানাজার প্রতি মানুষের যে আবেগ এবং ভক্তি, এই রকম ভক্তি যদি তাওহীদের প্রতি থাকতো, বাংলাদেশে কোনো শকুন পয়দা হতো না। আপনারা দেখি ঠিক বলছেন, আমার কথাটা ঠিক ছিল? যত মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে, সারা বাংলাদেশের নারী পুরুষ যেভাবে কেঁদেছে, যদি এই কাদাটা হতো তাওহীদের উপরে, তাহলে বাংলাদেশটা নাস্তিকরা চালাতে পারতো? এই বাংলাদেশে গণতন্ত্র থাকতো, সমাজতন্ত্র থাকতো, সেকুলারিজম থাকতো, থাকতো কি ইসলাম। আমাদের মুনাফিকের কারণে তো জানাজায় ঠিকই যায়, কিন্তু ইসলামের পক্ষে আমি না। ওইটা হলো আবেগ। তাওহীদ বুঝতে হয় বিবেক দিয়ে, কি দিয়ে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মারা গেলেন, মেরে ফেলে দেওয়া হলো, তাই না? আমি খুতবায় দাঁড়িয়ে বলছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে ক্ষমা করুন এবং তাকে জান্নাতবাসী করুন। খুতবার পরে একজন বলছে আমাকে বলছে, ছি ছি ছি, মসজিদে মেম্বারে উঠে আপনি কি বললেন? একজন খুনি, মা বোনের ইজ্জত নষ্ট করতে ধর্ষক, একটা ফাঁসির আসামি, সেই মানুষটার জন্য আপনি মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন জান্নাতের জন্য? আপনার খুতবা শোনাই উচিত না। লোকটার সাথে কেমন ব্যবহার করা যায় বলেন তো দেখি। আপনি কি বুঝতে পারছেন? আমি শুধু তার জন্য কি করেছি? দোয়া করেছি। এই লোকটা হয়তো তাকে চিনে না, আমি চিনি। তার সাথে আমি জেলখানায় ছিলাম, অল্প দিন ছিলাম, 3 মাস 22 দিন কাশিমপুর কারাগারে একই ছিলাম। যখন মারা যান, তো তিনি আমার কাছে একটা লেখা দিয়েছিলেন, বলে দিয়েছিলেন
যে এমনি বলতেন আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করে, এটা বলতেন। তা আমি আমার ছেলেদেরকে বললাম এটা তোমরা অফিসের এদেরকে বলে এটা ফেসবুকে তোমরা দিয়ে দাও, মানুষ যেন দোয়া করে। আমেরিকা থেকে একজন ব্যক্তি ফোন দিয়ে 15-16 মিনিট যাবত যে ধোয়া ধুইল আমাকে, বুঝেছেন কথা কি? হ্যাঁ, শুধু বলেছি কাছে থেকে দেখা। তিনি আমার একটা বই জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটা পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার একটা পত্র লিখেছিলেন জেলখানায় দেখা হওয়ার আগে। এটাই আমার পাওয়া ছিল, তাও দোয়াটা ছিল 96 সালের। কত সালের? 96 সালের। চাঁপাইনবাবগঞ্জে পড়ি তখন। তার বক্তব্য শুনে আমি তার জন্য দোয়া করেছিলাম, আজকে প্রথম প্রকাশ করলাম। আল্লাহর কসম করে বলছি, তখন ছাত্র ছিলাম, বক্তব্য শুনতে গেছিলাম, আমি দোয়া করেছিলাম তার জন্য। 2013 সালের 25শে ডিসেম্বর তার পত্র পেলাম আমি। এই সালাতের বই পড়ে পত্রের শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। তা আমি তাকে চিনি, জানি। অযথা সে কোনোদিন দেখাও করেনি, সাক্ষাৎও করেনি। সাইদি সাহেবের ব্যাপারে ফালতু কথা বলেই যাচ্ছে। আমি শেষ পর্যন্ত বললাম আমাকে মাফ করবেন, আপনার কথাগুলো শোনার আমার ধৈর্য নাই। একজন মানুষকে এইভাবে গালি দিতে হয় না। তার সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনি কি বুঝেছেন মানুষের মন কি পরিমাণ খারাপ? এটা কি বুঝতে পারছেন আপনারা? সুযোগ পেয়ে নিল, বলে নিল। আরো যাদের অন্তরে এই ধরনের কথা আছে তাদের আল্লাহ কি বিচার করবেন আল্লাহ পাকি ভালো জানেন। কোথায় দেলু রাজাকার আর কোথাও দেলুর সাইদি কি করে দিল, খিচুড়ি পাকা দিল না? এটা সবাই জানছে, কিন্তু একটা হিন্দু জানছে এটা ঠিক না, আর তাকে অযথা কি গালি দিচ্ছে। হ্যাঁ, আমাকেও কিছু মানুষ গালি, কিছু মানুষ না, বহু মানুষ গালি দেয়, কিন্তু আমি আমার মতো পথে চলতে থাকি, মানুষকে বলতে থাকি, মানুষ বুঝুক। আজকে আমাকে একজন না 3-4 জন মোবাইলে মেসেজ দিয়েছে, ফালতু কথা লিখে, বুঝতে পারলেন? ফালতু কথা লিখে আর কয়েকটা পোস্ট করেছে। না বুঝলে যা হয়, পোস্ট করেছে একজন তাগুতি নেতার জন্য কি দোয়া করা যায়? কথা বোঝেননি? আমাকে প্রশ্ন করেছে। আমি বললাম যে তাগুতি নেতার জন্য দোয়া করা যায় না, কাফের জন্য তো দোয়া করা যায়। তাগুতি নেতা পরে আমি প্রশ্ন করলাম, আপনি যাকে লক্ষ্য করে বলছেন সে কাফের না মুসলিম, আপনি বলেন তো দেখি। তখন বলছে যে না মুসলিম। আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাজার রজুলাইন বি আবি জাহাল আও ওমর বিন খাত্তাব। তিরমিজির সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ 2 জন প্রিয় মানুষের মধ্যে তুমি একজনকে দ্বারা হোক 2 জনকে দ্বারা হোক তুমি ইসলামকে শক্তিশালী করো। আবু জাহাল তো বাংলাদেশের পাক্কা মুসলমান ছিল, তাই না? হ্যাঁ, তাহলে ভুলটা আল্লাহ নবী করে গেছেন, তাই না?
আবু জাহেলের জন্য দোয়া করলো আল্লাহ নবী। আর উমর তো তখন কি কাফের, তাই না? তখন কি উমর রাদিয়াল্লাহু আনহু না, তো কাফের, তার জন্য আল্লাহ নবী দোয়া করলেন কাফেরের জন্য। এটা কি জায়েজ? তাহলে আল্লাহ নবীকে একটু বলেন তোমার দোয়া করা ঠিক হয়নি। কথা কি বুঝতে পারছেন? তখন বলছে যে ভাই আমি তো এইভাবে বুঝিনি। আপনি না বুঝার আগে এতগুলো কথা বললেন কেন? আপনারা কি বুঝলেন আবু জাহাল কি মুসলিম? কি বাংলাদেশের মুসলমান? ও মুশরিক কাফের, কত বড় শত্রু ইসলামের। ওমর সে কি মুসলিম? কাফের, মুশরিক, আরো কত অপরাধ সেটা বলছি না। অথচ আল্লাহ নবী তার জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি এই দুইজন ব্যক্তির মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো, ইসলামকে সম্মানিত করো। তো যদি মনে করেন আল্লাহ নবী দোয়াটা করে ভুল করেছেন, তা আমিও ভুল করেছি। আল্লাহ নবী ভুল করেছেন? এই বেকুব কোথাকার! আল্লাহর নবী এই দোয়া করতে পারেন আল্লাহ না বললে? আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরে না দিলে এই দোয়া বের হবে? তোমার তো এলেমটুকুই নাই। এই এলেমটুকু থাকলে